হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করেছিলাম চিকেন ঝাল ফ্রাই। তো বাসায় বসেই কীভাবে অতি সহজে চিকেন ঝাল ফ্রাই তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তো ফার্স্টেই আমি চিকেনটাকে নুন, হলুদ, মরিচের গুঁড়া, লবণ এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিটের জন্য। দেন আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম যা যা আমার রান্নার জন্য প্রয়োজনীয়। এরপর আমি ফার্স্টেই চিকেনটাকে ডুবো তেলে ভেজে নিয়েছি। চিকেনটাকে একটু বেশি সময় ধরে লো হিটে ভেজে নিতে হবে। দেন চিকেনটাকে ভালো মতো ভেজে নেওয়ার পরে যখন দেখবেন ব্রাউন কালার চলে এসেছে, তারপর আমরা চিকেনটাকে উঠিয়ে নেব। তো চিকেনটাকে উঠিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে আমরা দিয়ে দিব জিরা, তেজপাতা, গরম মশলা, এগুলা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে টমেটোর পরিমাণটা আমি একটু কমই দিয়েছি কারণ আমি সসের পরিমাণটা একটু বেশি দিব সেই জন্য। দেন ভালো মতো আমি কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে ফার্স্টে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা দেওয়ার পরে তারপরে আদা বাটা, দেন রসুন বাটা। এরপর আমি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ইউজ করবেন। এরপর আমি নুন, মরিচ, হলুদ, সজের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এরপর আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেন দিয়ে দেওয়ার পরে আমি 2-3 মিনিট ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এরপর আমি টমেটো সস দিয়ে দিব। সস দেওয়ার পরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিব। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিব যেন মাংসটা ভালো মতো কুক হয়। তো 10 মিনিট পরে যথারীতি আমি ঢাকনা উঠিয়ে দেখে নিব চিকেনটা ঠিকঠাক রান্না হয়েছে কিনা। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। তো আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচকে একটু কেটেও দিতে পারেন। আমি ঝালটা মিডিয়াম রাখবো তাই আস্ত কাঁচামরিচই ব্যবহার করেছি। এরপর আমি আবারও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা প্রায় রেডি। এরপর আমি গরম মশলা বাটা দিয়ে নিব। তারপর আমি কিছুক্ষণ রান্না করব। ফাইনালি আমার চিকেন ঝাল ফ্রাই রেডি হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে এভাবে চিকেন ঝাল ফ্রাই তৈরি করতে পারেন। রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম হবে না। ভালো থাকবেন এবং আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।